তোমার একটা ছোট্ট পদক্ষেপে হাজার বছরের সফলতার যাত্রা শুরু হতে পারে। দুঃসময় সুসময় সবকিছু মিলেই হয়তো একটা জীবন হয়। আমরা মানুষ দুঃসময়ে এতটা ব্যথিত হই যে সুসময়ে সুখ উপভোগ করতে পারি না। আমাদের জীবনের পথটা অভিজ্ঞতা ছাড়াই শুরু করতে হয়, কারণ পথ চলতে চলতে অভিজ্ঞতা সঞ্চয় হয়। আপাতত কিছু দরকার নেই। সৃষ্টিকর্তা আমাকে অনেক ধৈর্যশীল করে দিক খারাপ মুহূর্তগুলো সহ্য করার জন্য। মায়াজাল বিছানো আছে, ফাঁদে পা দিও না। মায়া নিয়ে চললে অবশেষে একলা হবে। একটু ভেবে আপন করো, নয়তো স্রোতের তোড়ে ভেসে যাবে। একটি গ্রামে একজন খুবই ভালো মূর্তিকার ছিল। তিনি খুবই ভালো মূর্তি তৈরি করতেন। এই কাজ করে ওই মূর্তিকার ভালো টাকা রোজগারও করত। ওই মূর্তিকারের একটি ছোট ছেলে ছিল। সেও ছোট বয়স থেকেই মূর্তি তৈরি করতে শুরু করে দেয়, আর অল্প দিনেই খুব সুন্দর মূর্তি তৈরি করা শিখে যায়। ছেলের হাতের মূর্তি দেখে মূর্তিকার অনেক খুশি হতো, আর প্রতিবার নিজের ছেলের তৈরি মূর্তির মধ্যে কোনো না কোনো কমতি খুঁজে বার করত। মূর্তিকার তার ছেলেকে বলতো, তুমি খুবই সুন্দর মূর্তি তৈরি করেছো, পরের বার তুমি এই মূর্তির মধ্যে এই কমতিটা দূর করার চেষ্টা করবে। আর ছেলেটি তার বাবার কথা মতো নিজের মূর্তিকে আরো ভালো তৈরি করার চেষ্টা করত। প্রতিনিয়ত নিজের কাজকে আরো ভালো করার চেষ্টার কারণে একসময় ছেলের তৈরি মূর্তি তার বাবার থেকে সুন্দর হয়ে যায়। আর একটা সময় এমন চলে আসে যখন মানুষ ছেলের তৈরি মূর্তি বেশি দামে কিনতে শুরু করে। অন্যদিকে ওই ছেলেটির বাবার তৈরি মূর্তিগুলো আগের দামেই বিক্রি হচ্ছিল, কিন্তু তখনও মূর্তিকার তার ছেলের তৈরি মূর্তির মধ্যে কোনো না কোনো কমতি খুঁজে বার করত। তবে ছেলেটির এটা একদম আর ভালো লাগতো না। ছেলেটি তার অনিচ্ছা সত্ত্বেও তার বাবার কথাটা মেনে নিত, আর তার নতুন মূর্তিতে সেই সমস্ত কমতিগুলো দূর করে দিত। আর একটা সময় পর এমন চলে আসে যখন ছেলেটি তার ধৈর্য হারিয়ে ফেলে। আর ছেলেটি বাবাকে বলে, তুমি তো আমাকে এমন ভাবে বলছো যেন তুমি অনেক বড় একজন মূর্তিকার। যদি তোমার মূর্তি সম্পর্কে এতটাই জ্ঞান থাকতো, তাহলে তোমার তৈরি মূর্তি আমার মূর্তির থেকে কখনোই কম দামে বিক্রি হতো না। তাই আমার মনে হয় না এখন আর আমার তোমার পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন আছে। আমার মূর্তি একদম পারফেক্ট। মূর্তিকার ছেলের এই কথাটা শোনার পরেই ছেলেকে পরামর্শ দেওয়া এবং তার মূর্তিতে কমতি খুঁজে বার করা ছেড়ে দেয়। এতে কিছুদিন পর্যন্ত ছেলেটি অনেক খুশিতে থাকে, কিন্তু এরপরে ছেলেটি লক্ষ্য করে যে মানুষ এখন তার মূর্তির ততটা প্রশংসা করে না যতটা প্রশংসা আগে করত। আর তার তৈরি করা মূর্তির দাম বাড়াটাও বন্ধ হয়ে গেছে। শুরুর দিকে তো ছেলেটি কিছুই বুঝতে পারছিল না। সবশেষে বাধ্য হয়ে ছেলেটি বাবার কাছে যায় আর সমস্ত সমস্যার কথা খুলে বলে। মূর্তিকার খুবই মনোযোগ দিয়ে ছেলের কথা শুনছিল, যেন উনি আগে থেকেই জানতেন যে একদিন এই সময়টা আসবে। আর ছেলেটিও এই কথাটা বুঝতে পারে। তাই ছেলেটি বলে, তুমি কি জানতে যে এমনটা হবে? তখন মূর্তিকার বলে, হ্যাঁ, আমি এটা জানতাম যে একদিন এমনটা হবে, কারণ আজ থেকে অনেক বছর আগে আমিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম। এরপরে ছেলেটি বলে, তাহলে তুমি আমাকে বোঝাওনি কেন? এরপর মূর্তিকার বলে, তুমি বুঝতে চাওনি। আমি জানি তোমার মতো এত সুন্দর মূর্তি আমি তৈরি করতে পারবো না। আর এমনটাও নয় আমার পরামর্শের কারণে তোমার মূর্তিগুলো ভালো তৈরি হয়েছে, কিন্তু যখন আমি তোমার তৈরি করা মূর্তির মধ্যে কোনো কমতি দেখিয়ে দিতাম,
তখন তুমি তোমার তৈরি করা মূর্তি দেখে সন্তুষ্ট হতে না, তুমি নিজেকে উন্নত করার চেষ্টা করতে। আর তোমার এই নিজেকে উন্নত করার চেষ্টাটাই তোমার সফলতার কারণ ছিল। কিন্তু যেদিন তুমি তোমার কাজ দেখে সন্তুষ্ট হয়ে গেলে, আর তুমি যেদিন এটা স্বীকার করে নিয়েছিলে এখন এই মূর্তির মধ্যে কোনো কিছু ঠিক করার মতো নেই, তোমার উন্নতিটা সেখানেই আটকে গেছে। মানুষ সব সময় তোমার কাছ থেকে আগের থেকে বেটার কিছু পাবার আশা করে। এটাই হলো কারণ এখন তোমার তৈরি করা মূর্তি দেখে মানুষ আর আগের মতো প্রশংসা করে না, আর কেউ বেশি টাকা দিয়ে তোমার মূর্তি কিনতেও চায় না। এরপর ছেলেটি প্রশ্ন করে, তাহলে এখন আমার কি করা উচিত? তখন মূর্তিকার বলে, আনস্যাটিসফাইড হতে শেখো। তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে সব সময় তুমি তোমার কাজকে আরো বেটার তৈরি করতে পারবে। আর এই একটা কথাই তোমাকে সব সময় নিজেকে বেটার তৈরি করতে ইন্সপায়ার করবে, যা তোমাকে সব সময় আরো উন্নত তৈরি করবে।